আমি আর তুমি যখন গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। এরে আমার ভাই বন্ধুরা, আমি আর আপনি যখন গুনাহের দিকে আগাই, তখন আমার মালিক ওই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যেই চোখ দিয়া তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি রে বান্দা, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়ানে আমদ দিয়া আমার নাফরমানি তুই করছস কেন রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। কেন বল, কেন? আমাদের বড়দের কাছ থেকে শোনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হযরত ওয়ালার আগমন, বলেন হযরত ওয়ালার আগমন। মাশাআল্লাহ, মারহাবা। আমার বাপ এসে পড়ছে, পোলার কোনো কথা নাই আর। আল্লাহ আমার বাপকে লম্বা নেক হায়াত দান করেন। আমিন, আমিন, আমিন। বাস, আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এরে জালিম কত মায়া, বুঝো না? কয় গ্রুপ? দুই গ্রুপ। এক গ্রুপ যার নেকির পাল্লা ভারী, কই যাবে? আর যদি নেকির পাল্লা হালকা হয়, কই যাবে? শুনেন, এতক্ষণ কি বুঝছেন? এখন একটা পরীক্ষা হইব, মনোযোগ দিয়ে জবাব দিয়েন, আন্দাজি তালে তালে মাইরেন না। ধরেন নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, কত লক্ষ ট্রিলিয়ন টন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এই ওজন নেকির পাল্লায় রাখছে। একটু বুঝা শুনে বলেন তো, নেকির পাল্লা ভারী না হালকা? এই সাবাস, কে রে কইছে এটা? মাশাআল্লাহ। দাঁড়া 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 দাঁড়া, তোর মাথায় মগজ আছে, আল্লাহ কবুল করুক। এই ভারী কেমনে কইলেন? এখন আমি আরেকটা কম, তখন তো জোলেখার মতো পল্টি মারবেন। নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি শূন্যই ভারী করে লাইলেন, গুনার পাল্লার দিকে তাকায় দেখি ভারত সমান ওজনের গুনাহ। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই তো মারছে জোলেখার পল্টিটা, না বুঝা খালি পল্টি মারে। এইবার বলেন তো, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, ভারী না হালকা? বলেন যে হুজুর বলার সময় হয় নাই, পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বলেন। বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। এইবার নেকির পাল্লা ভারী না হালকা? এর দোস্ত খেয়াল করেন তো, গোটা বাংলাদেশ সমান নেকির এই খাও পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি রাখার কারণে পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকি বেশি কম এটা পাল্লা ভারী হওয়ার জন্য যথেষ্ট না। পাল্লা ভারী করার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো গুনার পাল্লা খালি করা। তাহলে মূল মনোযোগটা কই দেওয়া দরকার? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? কোথায় কোথায় বলেন, কোথায়? ওই জন্য আমাদের বড়রা সবসময় নেকি বেশি করা, ওই দিকে উৎসাহ করা দেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেন গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। নেকি বেশি করে কেউ আল্লাহওয়ালা হয়েছে এটা হইতে পারে না। কেউ আল্লাহওয়ালা হয়েছে তো গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়েছে। মাঝে মাঝে হজে সফরে পাবলিকের উপর খুব বিরক্ত লাগে। আমাদের বুজুর্গরা, আমার এক উস্তাদ আছে অনেক বড় আল্লাহওয়ালা, ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আবু সাঈদ শাহ হুজুর, নাম শুনছেন? হুজুররা কন্যা, হ্যাঁ উস্তাদ, মাশাআল্লাহ। মুফতি আবু সাঈদ শাহ হুজুর, আরে কি বুজুর্গ মানুষ। হুজুরের ছোট্ট একটা ঘটনা শোনাই আপনি করে, হ্যাঁ শুনবেন? এনার্জি আছে তো? আল্লাহওয়ালাদের গল্প শোনা দরকার, নিজের বিষয়। এইবারের হজের সফর হুজুরের সাথে আমার। তো একদিন আমি, মাওলানা মামুনুল হক ভাই আর আইয়ুব ভাই 3 জনে ঘুরতেছি। নামাজ শেষ, এখন বাসার দিকে যাব।
তো মসজিদে নববীর 2-3 জন খাদেম আমগরে দেখা দৌড়ে আইছে। আমগরে দেখা মানে আমি না, মানে মামুন বেড়ে দেখা, আমি লগে আছি এই জন্য আমগরে দেখ বললাম আর কি, আমার কোয়েন না যে ভাব লইতেছে বেটা, দৌড়ে আইছে মুসাফা টুসাফা কইরা কয় হুজুর আমরা 20-25 বছর ধরে এখানে খেদমতে আছি, হুজুর রিয়াজুল জান্নায় গেছিলেন? তা আমরা গেছি ভাই, একটু চান্স পাইছি, কোনো ব্যবস্থা? কয় হ্যাঁ আমরা ঢুকাইয়া দিতে পারবো। কখন দিবা? কয় কালকে 11:30টায় এবেন, তোর জোহরের নামাজের যে গ্রুপটা যায় ওটার লগে ঢুকাই দেবো। তো আমরা 3 জন, এই অফার কি আর ছাড়া যায় রে ভাই? এটার জন্য মানুষ বিশাল লাইন দিয়ে দিনকে দিন খাড়ায় থাকে, রিয়াজুল জান্নাহ একটু নামাজ পড়বে। তো 11:30টায় আমরা গেছি, তো আমগরে একদম পুলিশ ডাক দিয়া আলাদা নিয়ে চেয়ারে বসার আছে, ওরা কি বলছে টলছে কে জানে। তো আমগরে নিয়ে বসায় রাখছে, আজানের ঠিক আগ মুহূর্তে ঢুকাইছে, একেবারে সবার নবীজির রওজার কবরের একদম কাছে পাশে নিয়ে আমগরে বসাইছে। ওখানে বৈশা নিবিড়ে নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, কান্নাকাটি করছি, খুব ভাল লাগছে। তা আমি মনে মনে চিন্তা করতেছি, এরা আবার আমগরে কয়ে রাখছে এরকম খাস কোনো আলেম বাংলাদেশ থেকে আসলে আপনারা বইলেন, আমরা ব্যবস্থা করে দিব। তা আমি ওই সময় মনে মনে চিন্তা করে রাখছি যে আমাদের ওস্তাদ হুজুরকে, হুজুর আমরা একই হোটেলে থাকি, হুজুরকে কালকে আমি নিয়ে আসুন। তো রাতে হুজুরের কাছে খবরটা পৌঁছাইছি, হুজুর রিয়াজুল জান্নাহ, একবার এর আগের বার হুজুরের সাথে আমি একসাথেই ছিলাম, হুজুরের সাথে, হুজুর রিয়াজুল জান্নাহ ইতমিনানের সাথে বৈশা আমল করার একটা সুযোগ পাইছি, যাবেননি? আমি তো মনে করছি আমার জন্য আমি কি একটা দোয়া যে করবো। তো হুজুর বলে কেমনে গেছ? আমি হুজুর যে খাদেমরা আছে লম্বা অনেক দিন ধরে এরা খেদমত করে, তো পুলিশ তো নতুন নতুন এরাই সব এগুলা মাতবুরি করে, ওই রকম আমরা পাইছি কিছু। ওরা তুমি করে নিয়ে গেছিল, ওরা তোমার নিয়ে গেছিল? ও ওরা ওই পুলিশ করে যায় করছে বাংলাদেশ থেকে অনেক বড় আলেম আইছে, তো পুলিশটা তুমি করে লয়ে গেছে না, এরকমই। আমি ঠিক আছে তোমরা গেছো ভালো করছো, আমি তো বড় আলেম না, আমি এইভাবে যাব না। কি যে একটা চটকানা খাইছি রে ভাই আমি, থাপ্পড়। আল্লাহ, পার্থক্য বুঝলাম, বড়দের সাথে আমাদের পার্থক্য বুঝলাম। সুযোগ পাইনি দৌড় মারছি, ইবাদত করবো, কিন্তু তরিকাটা বৈধ কিনা, আমি বড় আলেম এই পরিচয় যে তার কাছে দেওয়া হলো এটা সঠিক কিনা, ওই চিন্তা হযরত এই ইবাদতের আমার দরকার নাই। তো চুপচাপ রুমের মধ্যে বসে থাকে। তো একজন কয় হুজুর এত বড় বুজুর্গ আপনি এত কথা কন, আমি আমার বয়ানে দিলে আমি শুধু হুজুরের কথা বলি, ওই হজে যায় আপনি এত কথা হুজুর দি খালি শুয়ে থাকে। ও মনে করছে এত বড় হুজুর সারাদিন খালি তফ করব, ওমরা করব, আর খালি জিকির আজকার করব, হুজুর খালি শুয়ে শুয়ে তসবিহ পড়ে। তো আমি আরে বুঝাইছি বেটা তুমি প্রতিদিন তফ করো আর ওমরা করো, আবার বিকালে ফাঁক পাইলে মার্কেটে যে ঘুরো সবটি তো খাইয়াইও, বুঝেন নাই? মার্কেটে ঘুরা বেটি করে দেহে, নানান দেশের সুন্দরীরা আসে হাইটা হাইটাইটি দেখে, তো দেইকা আমল যা করছে সব প্যাকেট দিয়ে দিছে। আল্লাহওয়ালাদের সাথে আমাদের পার্থক্যের পয়েন্ট এটা। আল্লাহওয়ালারা আমল অনেকে মনে করেন কম করেন না, আমল যাই করেন থাকে আমাদের নিচে দিয়া ফুটা, গুনাহ কইরা ফুটা হয়ে গেছে, যা করি সব বাইর হয়ে যায়, বড়রা যা করেন সব থেকে যায়। এই জন্য আমাদের মূল ফোকাসটা কই দেওয়া দরকার বলেন? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? গুনার পাল্লায় ফোকাস যে দিব বড়দের কাছ থেকে শেখা, দুইটা ফোকাস। এই একটা অনুরোধ করলে রাখবেন, আমি আপনাকে একবারও কইছি ভাই যায়েন না থাকেন, এটা আমার অভ্যাস না। আমি মাঝে মাঝে বলি মাইকলা কইছি হুজুর আমাকে বিল পাইছস? কয় না। আমাকে তাহলে আমার কোনো টেনশন নাই, তুই তো আসস, সব জায়গা আমার কোনো অসুবিধা নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতে হবে আমার একজন মনোযোগী শ্রোতা দরকার। আমার দায়িত্ব বলা ভাই লক্ষ কোটি মানুষকে হাজির করাটা আমার কাজ। বলেন আমার দায়িত্ব কি? যাবো এই অনেক সময় যায় দিই মাহফিল ভেঙে গেছে, কয়েকজন বৈশা দিছে, আমি সারি না, ওই জায়গায়ও 2 ঘন্টা বয়ান করি মাঝে মাঝে। সবাইকে কি মানুষ নাই বয়ান দিয়ে সারেন না, যারা বইছে যেই আগ্রহ নিয়ে বইছে, পুরা মাঠ থাকলে ওই আগ্রহ থাকতো না, এদেরকে আমি কেন ঠকাবো, এদেরকে কেন বঞ্চিত করবো? বৈশা বৈশা কথা চলতেই থাকে আমার, এটা একটা আদত আমার। তো এই জন্যে বলতেছি, এতক্ষণ তো বলি নাই যে ভাই যায়েন না, এখন দিলের দরদ দিয়ে বলতেছি এই দুইটা কথা না শুনা যায়েন না। কারণ এতক্ষণ যা বলছি এগুলো অনেকের জন্য হয়তো নাও লাগতে পারে, সচেতনদের জন্য জরুরি। আন্দোলনে ডাক দিলে সাফাইয়া পড়তে হবে, অন্যদেরকে সচেতন করতে হবে যেন ইমান হারা না হয়ে যায়, আমল কম হোক ইমানটা যেন না যায়, এটা সচেতন থাকা দরকার। কিন্তু এই বিষয়গুলো সবার দরকার। ভাই গুনাহ সবার হয় কি হয় না?
হয়েছে কিনা কথা বলেন। তাহলে গুনার পাল্লায় ফোকাস দেওয়া মানে হচ্ছে দুই কাজ। কয় কাজ? এক নাম্বার হচ্ছে অতীতের গুনাহ রাখবো না, দুই নাম্বার হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না। বলেন বলেন, অতীতের গুনাহ ভবিষ্যতে গুনাহ, বলেন আবার, অতীতের গুনাহ ভবিষ্যতে গুনাহ। এখন এটার তরিকা কি? ভবিষ্যতে গুনাহ করব না এটার কি তরিকা? অতীতের গুনাহ রাখবো না এটার কি তরিকা? খুব সহজ তরিকা। আমরা ভবিষ্যতে গুনাহ করব না, আগে এর উপর প্রতিজ্ঞাবদ্ধ হই ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ গুনাহ ছাড়া সহজ করে দাও, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো গুনার প্রতি ঘৃণা তৈরি করে দাও। আমিন আমিন, বলেন আমিন। দেখেন এই যে প্রতিজ্ঞা করলাম, যাই এই মোবাইলটা চার্জ দেব। হাসে মরনা, কি কথা ঠিক? যাই এই ফেসবুকটা তালাশ করুন, কি আইছে নতুন আপডেট। আমাদের প্রতিজ্ঞা থাকে না কেন? একটা অনুভূতিকে দিলের মধ্যে জায়গা দিতে পারি নাই। ওই অনুভূতিটা যে দিলের মধ্যে জায়গা দিতে পারবে আমাদের বড়দের কথা, তার জন্য গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুভূতিটা কি একটু বলেন আমাকে আপনারা। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলে, আরো জোরে বলে। জবাব তো সহি, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওই নামটা বলবো। বলেন রব্বে করিম। বলেন আবার। আলেমরা তো জানেন, সাধারণরা এই শব্দটা উচ্চারণ আপনাদের কম হয়েছে, এই জন্য কয়েকবার উচ্চারণ করে একটু ইজি বানায় আনেন। বলেন আবার, বলেন আবার, বলেন। তা আমি আবার জিজ্ঞেস করি, এইবার সহি জবাব দিবেন। আমরা গুনার দিকে আগাইলে দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন। তিনি শুধু জানেন, দেখেন না, আরেকটা কাজ করেন, তিনি ডাকতে থাকেন। ছোটবেলায় আমরা যখন কোনো পাপ করতাম, মুরব্বীরা বা অপরাধ করলে মুরব্বীরা পেছন থেকে ডাকতেন না, এই কাজটা কেন করতেছ, ডাকতেন না? তো আল্লাহও ডাকেন। তো কয় কাজ হলো আল্লাহর? তিন কাজ। জানেন, দেখেন, ডাকেন। বলেন জানেন, দেখেন, ডাকেন। বলেন জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। কি বলে ডাকেন? আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, ডাকটা তো আমি দিলাম, আওয়াজটা দিলাম, তর্জমা করলাম, আমাদের হৃদয়ে ওইরকম ধাক্কা লাগে নাই। কেন জানেন? কারণ এই ডাক্তার ওজনটা এখনো বুঝতে পারি নাই। ডাক্তার ওজন কত এটা বোঝার জন্য শব্দের কিছু বিশ্লেষণ একটু বুঝেন। আরবিতে রব্বে করিম, করিম কাকে বলে, রব কাকে বলে, এটা একটু বুঝেন। করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, এই চোখ চায়া পাইছি না না চায়া, কান চায়া পাইছি না না চায়া, জিহ্বা চায়া পাইছি না না চায়া, একটু বলেন তো সারা শরীরের কি আমি চায়া পাইছি? সব না চাইতেই যে সত্তা দিয়েছেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? কি বলে? আমারে যখন দিয়েছেন, চোখ থেকে এত বড় আছিল, হাতটা এত বড় আছিল, যিনি এগুলারে বাড়াইছেন, বড় করছেন, পালছেন, সংরক্ষণ করছেন, নিরাপত্তা দিয়েছেন যে সত্তা, তাকে বলে রব। তাকে বলে, বলেন তাকে বলে। দুইটা মিলে কি হলো? এই রব্বে করিমের অর্থটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। একটু জবাব দেন তো, মানুষের মধ্যে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, মানুষের মধ্যে আমাদের প্রতি সবচাইতে বেশি মমতা, মায়া, টান কার? জোরে বলেন। তিনি কে? মা। আরে মার কলিজায় কত দরদার মায়া, মা ছাড়া কেউ বুঝবে না। এই যে এখন বাসায় যাব, কয়টায় পৌঁছি? দোয়া করেন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। আরে আমিন কইবেন না? এত কিপটা আপনারা, জোরে কোন আমি। আমার একটু দোয়া চাইছি, এত কষ্ট করে দোয়াটা বের করতে হয়। যখন ঘরে পৌঁছতাম, মা জীবিত ছিলেন যখন, ঘরে ঢুইকা দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ঘুমাবে, ঘুমের টাইমে ঘুমাবে, এটা তো অপরাধ না।
কিন্তু প্রায় যায় দেখতাম সবাই ঘুমাইলো, একজন মানুষ সজাগ, তিনি মা। 9 তলায় বাসা ছিল, তো গলি দিয়া গাড়িটা ঢুকলে জানালার কাছে মাথাটা আনতাম, কেন মন ডাকতো কেউ একজন জানালার কাছে দাঁড়ায় রয়েছে লাইট নিবাইয়া। তো প্রায় দেখতাম পর্দা গোল করে এই তাকায় রয়েছে, বোঝা যায় একজন দাঁড়ায় রয়েছে। চাবি থাকতো, দরজা খুইলেই মাঝে মধ্যে যায় দেখতাম মা অস্থির পায়চারি করতেছেন, এই মাথায় হাঁটতেছে। কখনো যায় দেখতাম জায়নামাজে বইয়া কাঁদতেছে। তো মাঝে মাঝে জড়াইয়া ধরে বলতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, খুব মিস করি। ঘরে যখন ঢুকি যায় সবাই ঘুমাইতেছে, মা থাকলে সজাগ থাকতেন। এর নাম মা। আরে ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এই খাবার যদি একটু আমি খাই তো বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। দুনিয়ায় এমন আর একজন মানুষ নাই মা ছাড়া যে ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধারে গোপন করে একটা নাটক করবেন, বাচ্চাদেরকে বলবেন কি, আম্মুর না কেমন কেমন লাগতেছে, বমি বমি, আম্মু খাবো না, বাবা তোমরা খায় আনো। সারা রাত ক্ষুধায় কষ্ট পাবে, কিন্তু বাচ্চারা পুরাটা খাইছে, মার এটাই শান্তি। এর নাম মা। এর নাম কি? আরে ওর জন্যই তো ওলামারা কিছু মাসআলা মা আর বাবার আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, ওই শক্তি আল্লাহ বাবারে দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই জগতে। সন্তানদের শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বে। এরে ভাই, একটু জানতে চাই, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়ার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে। আচ্ছা একবারে বলে ফেলেন না, মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? বলেন বলেন, কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মার কলিজা এত দরদ, মা আমার কিচ্ছু বানান নাই, অল্প কয়দিন ভাড়াটিয়ার মতো আমার পেটে জায়গা দিছেন, হওয়ার পর লালন পালন করেছেন, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজা এত দরদ আর মায়ার মমতার ভালোবাসা, কিচ্ছু বানান নাই। তারপরেও